ফ্রি ফায়ার গেমটার নাম শুনলেই বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। এটা আমাদের কাছে শুধু একটা গেম ছিল না, এটা ছিল আমাদের এক টুকরো সোনালী শৈশব আর কৈশোর। আজ চারপাশে সবকিছু বদলে গেছে। পুরনো সেই চেনা লবিটা নেই, বন্ধুদের সেই চেনা চিৎকার নেই, আর নেই সেই টাকা ছাড়া শুধু ভালোবাসার দিনগুলো। 2018 সালের মাঝামাঝি সময়ের কথা। তখন আমাদের কারো কাছে দামি ফোন ছিল না। 2 জিবি বা 3 জিবি র্যামের ভাঙাচোরা ফোনে গেমটা চলত। একটুতেই ফোন গরম হয়ে যেত, ল্যাগ করত, পিং 999+ হয়ে যেত। কিন্তু আমাদের আনন্দের কোনো কমতি ছিল না। তখন গেমে টপ আপ করার চল এত বেশি ছিল না। কার কাছে ক্রিমিনাল বান্ডিল আছে, কার ইভোগান ম্যাক্স করা, এসব নিয়ে কেউ মাথা ঘামাত না। একটা ফ্রি পাওয়ার টি শার্ট আর অ্যাডাম ক্যারেক্টার নিয়ে লবিতে দাঁড়িয়েই আমরা ভাবতাম আমাদের চেয়ে বড় হিরো আর কেউ নেই। সবচেয়ে সুন্দর ছিল আমাদের সেই বন্ধুদের স্কোয়াডটা। প্রতিদিন সন্ধ্যা হলেই মেসেঞ্জারে মেসেজের বন্যা বয়ে যেত। কিরে, গেমে আসবি না? জলদি আয়, পুশ দেবো। গেমের ভেতর যখন আমরা 4 বন্ধু একসাথে নামতাম, তখন মনে হতো পুরো বারমুডা ম্যাপটা আমাদের রাজত্ব। ক্লক টাওয়ারের সেই লাল বাড়িটা, কোচিংয়ের সেই ছোট ছোট ঘরগুলো আর ফ্যাক্টরির ছাদ, সব জায়গায় আমাদের কত স্মৃতি মিশে আছে। আমাদের স্কোয়াডের একটা অলিখিত নিয়ম ছিল, নিজে মরে গেলেও বন্ধুকে বাঁচাতে হবে। যখন কোনো বন্ধু নক হয়ে চিৎকার করে বলতো, ভাই গ্লুয়াল মার, রিভাইভ কর, তখন নিজের জীবনের তোয়াক্কা না করে অ্যানিমের সামনে ঝাঁপিয়ে পড়তাম। বন্ধুকে রিভাইভ দিয়ে যখন নিজে মরে যেতাম, তখন রাগ হতো না, বরং একটা তৃপ্তির হাসি ফুটতো মুখে। আর যদি কোনো মতো একটা বুয়া পেয়ে যেতাম, তবে সেই আনন্দের সীমানা থাকতো না। মনে হতো যেন বিশ্ব জয় করে ফেলেছি। কিন্তু সময় বড় নিষ্ঠুর। গেমটা যত বড় হতে লাগলো, আপডেট আসতে লাগলো, ততই যেন গেমের সেই আসল রূপটা হারিয়ে যেতে লাগলো। গেমে যোগ হলো টাকা আর অহংকারের খেলা। যার টাকা আছে, যার কাছে দামি গান স্কিন আছে, সেই এখন সেরা প্লেয়ার। আস্তে আস্তে গেমের সেই নির্ভেজাল আনন্দটা বিষাদে রূপ নিল। মানুষের মনে জেদ আর ইগো চলে এলো। এরই মধ্যে জীবনের বাস্তবতার মুখোমুখি হলাম আমরা। আমাদের সেই হাসি খুশি স্কোয়াডটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। পড়ালেখার চাপ, ক্যারিয়ার করার চিন্তা আর পরিবারের দায়িত্ব এসে ভর করলো আমাদের কাঁধে। একদিন গেমের সবচেয়ে প্রাণোচ্ছল বন্ধুটা গ্রুপে মেসেজ দিল, ভাই ফোনটা বিক্রি করে দিচ্ছি, আর খেলতে পারবো না, ভালো থাকিস সবাই। বুকটা কেঁপে উঠেছিল সেদিন। এরপর একে একে সবাই ব্যস্ত হয়ে গেল। কেউ গেল দূর শহরে পড়তে, কেউ ঢুকলো চাকরির কঠিন জীবনে। আজ অনেক বছর পর একা একা যখন ফ্রি ফায়ার গেমটা লগ ইন করি, লবিতে পা রাখতেই এক অদ্ভুত নীরবতা গ্রাস করে। চারপাশটা কত ঝলমলে, নতুন নতুন কত ইভেন্ট, কিন্তু গেমের সেই প্রাণটাই যেন নেই। ফ্রেন্ড লিস্টের দিকে তাকালে চোখ দুটো ঝাপসা হয়ে আসে। নামের পাশে লেখা দেখায় 3 ইয়ার্স এগো। যে বন্ধুরা একসময় দিন রাত একসাথে কাটাতা, আজ তারা একে অপরের কাছে অচেনা নম্বর হয়ে গেছে। কখনো কখনো একা একাই একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিই। ক্লক টাওয়ারের সেই চেনা জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি। চোখ বন্ধ করলে এখনো কানে বাজে বন্ধুদের সেই পুরনো হাসি, সেই চিৎকার, ডান দিকে এনিমি, কভার দে। কিন্তু চোখ খুললেই দেখি চারপাশে কেউ নেই, একদম ফাঁকা। আমরা যারা ওল্ড প্লেয়ার, আমাদের কষ্টটা অন্য কেউ বুঝবে না।